খাবারের সময় সালাম দেওয়া যাবে কিনা। দেখুন, অনেক সময় আছে আমরা যখন খাবার খেতে বসি তখন কিছু মানুষ যখন দূর থেকে যখন ঘরে আসে তখন আমাদেরকে সালাম দিই, তখন আমাদের এক প্রান্ত থেকে চলে আসে, না ভাই খাবার খাচ্ছি তো সালাম দিবেন না। আসলে এটা কতটুকু জায়েজ এবং নাজায়েজ মনে রাখতে হবে। ইসলাম অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে হবে। কাহারও কথা শুনে কাহারও কথা কিন্তু আমাদের জন্য দলিল না, আমাদের জন্য দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। এটাই আমাদেরকে মানতে হবে। কে কি বলেছে না বলেছে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের রাসূল সালাম দেওয়ার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, দামি মানুষ, তারপরও আমার স্বামীর আগে একবার আয়েশা সালাম দিতে পারি নাই। নবীজি দূর থেকে আমাকে সালাম দিতেন। বিভিন্ন সাহাবীরা তারা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তবিয়ত এমন ছিলেন, নবীর আগে কখনো আমরা সালাম প্রদান করতে পারি নাই, আমাদের আগেই নবী আমাদেরকে সালাম দিয়া দিতেন। হাদিসের ভিতরে আসছে, যদি কোন আল্লাহ তাআলার বান্দা সর্বপ্রথম যদি একবার যদি সালাম প্রদান করে তাহলে তার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 90টা নেক আমার আল্লাহ জমা করে দিবেন। আর আপনি যদি সালামের জবাব দেন তাহলে আপনি 10 নেক পেয়ে যাবেন। তাহলে আগে আগে আপনি সালাম দিবেন, আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবেন, অভ্যাস করবেন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে আগে আগে আমরা সালাম প্রদান করতে হবে, আগে আগে আমাদের সালাম দিতে হবে, সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। নবীজি বললেন, যেই ঘরের ভিতরে ছেলে তার মাকে সালাম দেয়, মা তার সন্তানকে সালাম দেয়, বাবা তার সন্তানকে সালাম দেয়, সন্তান তার বাবাকে সালাম দেয়, শ্বশুর তার জামাইকে সালাম দেয়, জামাই তার শ্বশুরকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়। যেই ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার যত বেশি হবে তত বেশি ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবে। এই জন্য সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, একজন আর একজনকে সালাম প্রদান করবেন। ও বাবা, ও মুরব্বী, অনেক সময় দেখা যায় মুরব্বীরা নাতির চেহারার দিকে তাকিয়ে দেখে তারা কি আমাকে সালাম প্রদান করে কিনা। না না, এটা আমার নবীর আদর্শ নয়। আবার নবী ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। আজকে যাদেরকে আপনি সালাম দিবেন ছোট বাচ্চা বুঝে নাই, তখন সে বুঝবে, হারে এত বড় মুরব্বী আমার বাবার চাইতো বড় আমাকে সালাম দেই, আজকে আর ওনাকে সুযোগ দিব না, আমি তার আগে সালাম দিয়া দিব। এ মুরব্বী, প্রশিক্ষণটা আপনি তাদেরকে শিক্ষা দেন, তাদেরকে আপনি শিখান কিভাবে সালাম প্রদান করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তাদেরকে আপনি সালাম দেন, তারপর সে বুঝবে। যদিও সে না বুঝে তারপরও সমস্যা নেই, কারণটা হলো সালাম যেহেতু আপনি আগে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে 90টা নেক আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। তাহলে এটা তো আর কোনো কবিরা গুনাহ না। সালাম দিবেন, সালামের জবাব দিবেন। এটা হলো, দেখেন অনেক সময় দেখা যায় যে একটা মানুষ মাথার মাঝে বিশাল এক বোঝা নিয়ে আসছে, বোঝা। এখন যদি তাকে আপনি সালাম দেন তাহলে সে যখন উত্তর দিবে তার জন্য বিশাল কষ্ট হবে। যেহেতু কষ্ট হবে এই জন্য আপনি তাকে কখনো সালাম দিবেন না, এটা নিষেধ। আবার দেখবেন একটা মানুষ টয়লেটে যাচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যাওয়ার পথে একজন সাহাবী আল্লাহর হাবিবকে সালাম দিয়েছিলেন, নবীজি নিষেধ করলেন, না না সালাম দেওয়া যাবে না, এই সময় সালাম দিবেন না। তারপরে মসজিদে আজান চলতেছে, এখন আজানের জবাব আপনি দিবেন, এটা হচ্ছে উত্তম একটি কাজ আপনি করবেন, ওই সময় আপনি সালাম দিবেন না। ইকামত চলতেছে, ওই সময় আপনি সালাম দিবেন না। এই জন্য কিছু জায়গার ভিতরে সালাম দেওয়া নিষেধ রয়েছে। এ মুসলমান, যখন আপনি খাবার খাবেন, যদি অপর প্রান্তের থেকে কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয়, এটা কিন্তু কোনো নিষেধ নয়, এটা জায়েজ আছে, কিন্তু আমরা এটাকে মন করা বানিয়ে ফেলেছি। না না, যেহেতু সে আপনাকে আবেদন জানাচ্ছে, সালাম দিচ্ছে, ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম তারা এটাকে এমনভাবে
ব্যাখ্যা করেছেন, যেহেতু অপর প্রান্ত থেকে আপনাকে সালাম দিয়েছেন, বুঝতে হবে সে খাবারের জন্য আপনাকে সে সালাম দিয়েছেন। খাবার খেতে আসো, আসো খাবার খেতে আসো, তাকে আপনি আপ্যায়ন করবেন, তাকে আপনি মহাব্বত করে খাবারের টেবিল আপনি বসায় দিবেন। এই জন্যে মন গড়া হাদিস কোরআনের কথাবার্তা বলে জনগণকে আর পিছিয়ে রাখা যাবে না। জনগণ এখন কোরআনের তত্ত্ব তারা খুব ভালো করে বুঝে, কোরআন এবং হাদিসে কি বলেছে জনগণ এখন খুব ভালোভাবে বুঝে, কান খাড়া আছে এখন জনগণের, আর ভুল তত্ত্ব দেওয়া যাবে